এসএসসি ইনসাইট চ্যানেলে সকলকে ওয়েলকাম। গত ভিডিওতে আমরা পিনাকিল এসএসসি ইংলিশ 7th এডিশনের 1 থেকে 21 পর্যন্ত সলিউশন করেছিলাম। আজকে 22 থেকে শুরু হবে। কোশ্চেন নাম্বার 22, ইন অ্যাডিশন উইথ the existing crisis in economy, the rise of hunger index is another cause of worry. প্রথমে এররটা রয়েছে, দেখো এটা একটা নির্দিষ্ট ফ্রেজ, ইন অ্যাডিশন টু, কারেক্ট ফ্রেজটি হয় ইন অ্যাডিশন টু, যার অর্থ বাংলা অর্থ উপরন্তু। সো ভুল রয়েছে অপশন ডি। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ আ গ্রামাটিক্যাল এরর। এখানে যে 4টি সেন্টেন্স দেওয়া হয়েছে, এই 4টি সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্সে গ্রামাটিক্যাল ভুল রয়েছে, সেটি খুঁজে বের করতে হবে। কোশ্চেনটি এসেছে এসএসসি এমটিএস 18/10/24 ইভিনিং। ফার্স্ট সেন্টেন্স, she usually walks her dog in the park every morning. এভরি কথাটি থাকলে সেন্টেন্সটি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যার স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে she সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়, তাই কি হচ্ছে she walks, কারেক্ট আছে। her dog in the park every morning, কোনো রকম এরর নেই। the train leaves, the train, ট্রেনটি, লিভস অর্থাৎ ছাড়ছে, অর্থাৎ ট্রেনটিও দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের সাথে এস যোগ হয়েছে, লিভস। দ্য স্টেশন, এবার সময়ের আগেও অ্যাড বসে, ঠিক আছে। এভরিডে, এটাও কোনো এরর নেই। তাহলে নেক্সট কি, দ্য প্লে চেজ টুগেদার অন, দে প্লে চেজ টুগেদার অন উইকেন্ডস, তারা দাবা খেলে সব একসাথে সপ্তাহের শেষে। তাহলে দে সাবজেক্টটা কি প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, সো ভার্বের সাথে এস অথবা ইয়েস কিছুই যোগ হয়নি। চেজ মানে দাবা, একসাথে খেলে, উইকেন্ড সপ্তাহে শেষে, অন প্রিপোজিশন, ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। নেক্সট, হি ডোন্ট লাইক স্পাইসি ফুড, সে স্পাইসি খাবার পছন্দ করে না, একটা সাধারণ ঘটনা। তাহলে সাধারণ ঘটনা যখন হয়, তাহলে টেন্সটা কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট, হি সাবজেক্টটা কি থার্ড পারসন, কিটা কি হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, ডোন্ট, এই ডোন্টের সাথে ডোন্টটা কি হয়েছে, এখানে এরর রয়েছে, তাহলে এটা কি হতো, ডাজ। তাহলে এটা কি হতো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো ডাজেন্ট, তাহলে অপশন ডি এর। সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, এর মধ্যে যে সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট সেটা করতে হবে। An intricate dance of neurotransmitters in the synaptic cleft plays the crucial role in neural communication. An intricate, তাহলে এক্ষেত্রে দেখো ডান্স হচ্ছে কি একটা আলাদা, তাহলে এখানে ডান্সটা যেহেতু নির্দিষ্ট, তাহলে এখানে কি হতো দা, আর রোলটা কোনো নির্দিষ্ট নয়, ক্রুশিয়াল রোল, অর্থাৎ আনস্পেসিফিক নাউনের আগে কি ডেফিনিট আর্টিকেল বসে না। এরর, অ্যান ইন্ট্রিকেট, সেম এরর। দ্য ইন্ট্রিকেট ডান্স অফ, তাহলে এখানে ডান্সটা কি নির্দিষ্ট দা রয়েছে, নিউরো ট্রান্সমিটার্স ইন দ্য সাইনাপটিক ক্লেফট, ক্লেফটটাও নির্দিষ্ট দা রয়েছে। ক্রুশিয়াল রোল, আনস্পেসিফিক, তাহলে আনস্পেসিফিক কি হয়, ইনডেফিনিট প্রোনাউন আর্টিকেল, ইনডেফিনিট ক্রুশিয়াল যেহেতু সি কনসোনেন্ট, তাই এ হয়েছে কারেক্ট। হি উইল হ্যাভ টু নাকেল আপ রিয়েলি সিরিয়াসলি, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়াশোনা করতে হবে,
ইফ হি ওয়ান্টস টু ক্র্যাক দ্য আপকামিং ডিল, যদি সে আগামী ডিলটাকে ক্র্যাক করতে চায়, যদি আমরা তাহলে কি তাকে গুরুত্বপূর্ণভাবে পড়তে পারে, তার এফোর্ট দিতে হবে। তাহলে এখানে যে নাকেল আপ মানে এখানে হচ্ছে এফোর্ট দেওয়া হচ্ছে নাকেল ডাউন, ফ্রেজাল ভার্ব হবে কি নাকেল ডাউন, যার অর্থ সিরিয়াসলি ভাবে এফোর্ট দেওয়া। সিলেক্ট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন অপশন। এ লট অফ বুকস অ্যান্ড নোটস, এটা কি একটা প্লুরাল সাবজেক্ট। প্লেসড ইন অর্ডার, প্লেস করা হয়েছে মানে ইন অর্ডার মানে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ, অর্থাৎ সজ্জিতভাবে ঠিকঠাকভাবে সাজিয়ে রাখা হয়েছে। লুক মোস্ট ফ্যাসিনেটিং, এখানে কোনো রকম তুলনা বা কিছু বোঝাচ্ছে না, তাই সুপারলেটিভ ডিগ্রি হবে না। এ লট অফ বুকস অ্যান্ড নোটস প্লেসড ইন অর্ডার লুক ফ্যাসিনেটিং, কি হচ্ছে তাহলে এখানে দেখো কোনো রকম ভুল নেই, একই রকম সুপারলেটিভ ডিগ্রি হবে না, সুপারলেটিভ ডিগ্রি হবে না। হি মিসড দ্য কলেজ বাস, সে কলেজ বাসকে মিস করে গিয়েছে, কারণ বিকজ হি ওক আপ আনপ্যারডনেবলি লেটলি ইন দ্য মর্নিং, সে কলেজ বাসটা মিস করেছে কেন, সে লেট করে ঘুম থেকে উঠেছে, অর্থাৎ এই লেট করে অর্থাৎ কোনো কাজ এক্সপেক্টেড টাইমের পরে করা। তাহলে এই লেটলি মানে হচ্ছে কোনো কিছু রিসেন্টলি ঘটা, কিন্তু সেন্টেন্স অনুযায়ী সেন্টেন্স অনুযায়ী কি হচ্ছে, সে দেরি করে ঘুম থেকে উঠেছে, অর্থাৎ দেরি করা যেটা হয় সেটা হচ্ছে লেট। এরর অপশন ডি। আফটার দ্য ম্যাচ, ম্যাচের পরে দ্য স্টেডিয়াম ওয়াজ দ্য মেসিয়েস্ট ইটস ইট ইটস এভার বিন, ইটস হ্যাজ এভার বিন, অর্থাৎ এই যে স্টেডিয়াম ম্যাচ খেলার পর স্টেডিয়ামে সব থেকে বেশি ভিড় হয়েছিল, তো সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, কোনো ভুল নেই। গীতা গট অন টু দ্য বুক, গীতা বই পড়ছে, গীতা গট অন টু দ্য বুক শি ওয়াজ রিডিং দিস মর্নিং, গীতা কি করছে, বই পড়ছে, বইটা কারো পড়ছে, সে বইটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে, এবার আকৃষ্ট হওয়ার জন্য গট ইনটু ফ্রেজাল ভার্ব ইউজ করা হয়। অলদো এক্সপার্টস আর ওরিড, যদিও অলদো এক্সপার্টস আর ওরিড, যদিও এক্সপার্টরা উদ্বিগ্ন হয়েছে, অভিজ্ঞরা বিশেষজ্ঞরা উদ্বিগ্ন হয়েছিল, দ্যাট যে রিটেল ইনফ্লেশন ইজ রাইজিং, অর্থাৎ রিটেল ইনফ্লেশনটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে, একটা স্টেপ রেটে বাড়ছে, দিস ক্রাইসিস উইল সুন ব্লো, বলছে এই যে একটা সমস্যাটা দেখা দিয়েছে, তাহলে সমস্যাটা কি হবে, শীঘ্রই শেষ হয়ে যাবে, তাহলে শেষ হয়ে যাওয়া বা কমে যাওয়া, তখন আমরা ব্লো ওভার ফ্রেজাল ভার্ব ইউজ করি। তাহলে অপশন সি। সিলেক্ট দ্য অপশন দ্যাট হ্যাজ অ্যান এরর ইন দ্য ইউজ অফ প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সের এরর রয়েছে এরকম একটা অপশন খুঁজতে হবে। দ্য পেন্টার ইজ পেন্টিং দ্য ওয়াল, পেন্টার কি করছে, পেন্টার সিঙ্গুলার, ইজ হয়েছে কন্টিনিউয়াস টেন্স, ভার্ব প্লাস আইএনজি, পেন্টার পেন্টিং করছে, দ্য ওয়াল রাইট নাও এখন করছে, ঠিক আছে। দ্য মাদার কুকস, মা রান্না করছে, দ্য মাদার কুকস ডেলিশিয়াস ফুড, মাদার কি করে, মা ডেলিশিয়াস ফুড রান্না করে তার বাচ্চাদের, রোজই করে, একটা সাধারণ ঘটনা, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স যখন হচ্ছে তাহলে কি হয়, সিম্পল প্রেজেন্ট টেন্সে মাদার সিঙ্গুলার, সিঙ্গুলার যদি হয় ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়, মাদার কুকস এস যোগ হয়েছে, ডেলিশিয়াস ফুড ফর আর চিলড্রেন, কারেক্ট। আই অ্যাম অবজার্ভিং, আমি লক্ষ্য করছি, ইউর মিসিভিয়াস অ্যাক্টিভিটিস, তোমার রহস্যপূর্ণ কাজকর্ম, ফর হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা ধরে, অর্থাৎ প্রেজেন্টের যখন কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, কি হচ্ছে, মিসিভিয়াস অ্যাক্টিভিটিস আধ ঘন্টা আগে শুরু করেছে, এই 1 মিনিট 2 মিনিট করতে করতে প্রায় 30 মিনিট ধরে মিসিভিয়াস অ্যাক্টিভিটিসটা আমি লক্ষ্য করছি, তাহলে আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, কাজ রানিং, এরকম যদি বোঝায় তাহলে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কি, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ বসে,
তাহলে এখানে কি রয়েছে, এম, আয়ের পরে এম হয় না, তাহলে কি হবে, আয়ের পরে নিশ্চয়ই হ্যাজ হয় না, হ্যাভ হবে। তারপর কি হয়, হ্যাজ অথবা ভার্বের সাথে আইএনজি, কারেক্ট। ইওর মিসচিভিয়াস অ্যাক্টিভিটিস, অবজেক্ট, কারেক্ট। তারপর কি হচ্ছে, যদি নির্দিষ্ট সময় বোঝায়, অর্থাৎ সময়টা যদি গোনা যায়, তাহলে কি হয়, ফর বসে। ওকে, ফর কারেক্ট আছে। তাহলে এখানে এররটা ছিল, এই এম এর পরিবর্তে কি হতো, হ্যাভ। তাহলে অপশন কি, সি। তাহলে দিয়ে দেখো, আই হ্যাভ পারফর্মড অল মাই ডিউটিস, আমার সমস্ত যা কর্তব্য ছিল আমি পারফর্ম করে দিয়েছি, ঠিক আছে, উইথ আটমোস্ট সিনসিয়ারিটি, কোনো এরর নেই, অপশন সি এরর। মাই মাদার ইজ 51 ইয়ার্স ওল্ড, আমার মা 51 বছর বয়স আমার মায়ের। অ্যান্ড মাই আঙ্কেল ইজ 48 ইয়ার্স ওল্ড, এবং আমার কাকুর বয়স 48 বছর। সো মাই মাদার ইজ ওল্ড দ্যান মাই আঙ্কেল। তাহলে এখানে কি হচ্ছে, মাদারের মধ্যে আর আঙ্কেলের মধ্যে একটা তুলনা করা বোঝাচ্ছে, যে বলা হচ্ছে যে মায়ের মা কাকুর থেকে বেশি বয়স্ক। যখন দুজনের মধ্যে তুলনা করা বোঝায়, তখন কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটি যদি আমরা ফলো করি, তাহলে কি আছে, এখানে যে কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনা করা, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি ওল্ড হয় না, ওল্ডটা হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে কম্পারেটিভ ফর্ম কি হবে, ওল্ডার। তাহলে অপশন সি এরর। মাই সিস্টার ইজ অ্যালার্জিক উইথ পিনাটস, সো বি কশিয়াস হোয়েন প্রিপেয়ারিং হার মিল। তাহলে অ্যালার্জিক মানে অ্যালার্জি, যেই অ্যালার্জিকের পরে অলওয়েজ ফিক্স প্রিপোজিশন টু বসে, ফিক্স প্রিপোজিশন। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ আ গ্রামাটিক্যাল এরর, একটি সেন্টেন্স সিলেক্ট যেটা গ্রামাটিক্যাল এরর রয়েছে। প্রথম সেন্টেন্স কি, দে হ্যাভ অ্যান ইনফরমেশন অ্যাবাউট দ্য ইভেন্ট। তাহলে ইনফরমেশন কি হচ্ছে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে, আনকাউন্টেবল নাউনের আগে, আনকাউন্টেবল নাউনের আগে ইনডেফিনিট আর্টিকেল বসে না। ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ বাই এন বসে না। চলো এখানে কি এরর রয়েছে, এন। দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং অন এ ম্যাট, একটা বিড়াল একটি ম্যাটের ওপর ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে কাজ চলছে, ঘুমোচ্ছে, রানিং, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করছে, ঠিক আছে, ম্যাটের ওপরে যেহেতু অন ফিক্স প্রিপোজিশন। ওকে, এই সরি ফিক্স নয়, ওপরে বোঝালে অন, অর্থাৎ যদি কোনো কিছু সারফেস কিছুর ওপরে থাকে এবং টাচ করে থাকে তখন অন হয়। শি ইজ অ্যান আর্টিস্ট অ্যাট এ লোকাল গ্যালারি, ঠিক আছে, ক্যান ইউ ব্রিং মি দ্য কিজ টু দ্য কার, ঠিক আছে। হোয়েন এভার শি ইজ কামিং, যখন হোয়েন এভার এই ওয়ার্ড এইটির সাথে, হোয়েন এভার এটির সাথে সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে হোয়েন এভার শি ইজ কামিং, যখন সে আসে এখানে, শি ব্রিংস মেনি গিফটস ফর এভরিওয়ান, সে সকলের জন্য অনেক উপহার নিয়ে আসে। তাহলে যখন আসে তখন উপহার নিয়ে আসে, তাহলে একটা স্বাভাবিক। আর হোয়েন এভার থাকলে কি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয় শি কামস। যদি হোয়েন এভার না ধরে যায়, অর্থাৎ যখন আসে তখনই নিয়ে আসে, অর্থাৎ সাধারণ ঘটনা, একটা অভ্যাসগত সত্য। Select the grammatically correct sentence from the given option. She was not allowed to enter the hotel as her clothes was dirtier. সে তাকে হোটেলে প্রবেশ করতে দেওয়া হয়নি, নট অ্যালাউড টু এন্টার দ্য হোটেল, অ্যাজ যেহেতু হার, এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু এই যে ডার্টিয়ার, এই যে এখানে একটা অ্যাডজেক্টিভের কম্পারিজন দেখা হচ্ছে, কম্পারেটিভ, তাহলে এখানে কোনো রকম তুলনা বোঝাচ্ছে না, তাই এখানে ডিগ্রি হবে না, কম্পারিজন কম্পারেটিভ ডিগ্রি। শি ওয়াজ নট অ্যালাউড, তাকে অ্যালাউ করা হয়েছিল না, তাহলে এটা প্যাসিভের কারেক্ট স্ট্রাকচারটা কি, বি ভার্ব থাকবে, তার সাথে ভি থ্রি থাকবে অলওয়েজ, তাহলে অ্যালাউ হবে না, অ্যালাউড হতো। সি ওয়াজ নট অ্যালাউড, ঠিক আছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি, ভি থ্রি। টু এন্টার দ্য হোটেল অ্যাজ হার ক্লোথস, যেহেতু তার ক্লোথস ছিল ডার্টিয়ার,
একই রকম এরর, ডিগ্রি ইউজ হবে না। শি ওয়াজ নট অ্যালাউড, তাকে প্রবেশ করতে দেওয়া হয়েছিল না, অনুমতি দেওয়া হয়েছিল না টু এন্টার দ্য হোটেল, হোটেলে প্রবেশ করবার, যেহেতু হার ক্লোথস, তার পোশাক ছিল নোংরা, ডার্টি। ওকে, তাহলে অপশন ডি কারেক্ট। মাই আন্ট কেম ফ্রম সুইজারল্যান্ড, আমার আন্ট এসেছিল কোথায় থেকে? সুইজারল্যান্ড থেকে। বাই দ্য ফ্লাইট, কিসে করে এসেছে? ফ্লাইট, ফ্লাইট মিনস এরোপ্লেন। হুইচ ওয়াজ ল্যান্ডিং অ্যাট 5 AM ইয়াস্টারডে, যেটা ল্যান্ড করেছিল গতকাল 5টার সময় সকাল এম। তাহলে এই যে ফ্লাইট, আমরা যখন কোনো যানবাহন বাইর পরে, যে যখন আমরা যানবাহন ইউজ করি, সেটা বাস, ট্যাক্সি, অটো, যাই হোক, তখন দা বসে না, অর্থাৎ কোনো ডেফিনেট আর্টিকেল ইউজ করা হয় না। অপশন এ এরর। উই নকড অ্যাক্রস আর্লি অন স্যাটারডে, আমাদের স্যাটারডেতে যদি আর্লি অন স্যাটারডে, স্যাটারডেতে তাড়াতাড়ি কাজ শেষ করলে, কাজ বন্ধ করলে, টু এনজয় দ্য বিউটিফুল ওয়েদার, আমরা সুন্দর আবহাওয়াটাকে, ওয়েদারটাকে উপভোগ করতে পারবো। তাহলে নকড অ্যাক্রস নয়, এখানে কি কাজটা বন্ধ করার যে সেন্স হচ্ছে, অর্থাৎ এখানে ফিক্সড, যে ফিক্সড নয়, ফ্রেজাল ভার্বটি ইউজ হয়, সেটা হচ্ছে নক অফ, অর্থটা কি? বন্ধ করা। তাহলে এরর কোথায় রয়েছে? অপশন ডি। হি বট স্ট্রেঞ্জ ভিনটেজ কার, সে একটি ভিনটেজ কার কিনেছে, আমরা অন অকশন, ফ্রম দ্য কাস্টমস ডিপার্টমেন্ট। তাহলে এই যে ভিনটেজ কার, এটা একটি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের আগে আমরা অলওয়েজ ইনডেফিনিট, ইনডেফিনিট আর্টিকেল ইউজ করি। তাহলে কি হতো? আ ভিনটেজ কার। আই থট অফ দিস আইডিয়া, আমি এটি ভেবেছিলাম, জাস্ট ওয়েন, ঠিক আছে, ভেবেছিল জাস্ট ওয়েন, যখন ইউ কল্ড মি ইয়েস্টারডে, তোমাকে ইয়েস্টারডে ডেকেছিল, অর্থাৎ ইয়েস্টারডে পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স, এভরিথিং ইজ ওকে, সো নো এরর। থ্যাংক ইউ। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও এবং একটি লাইক দিও।